হিন্দু ধর্ম অবলম্বনকারীদের কাছে মহাশিবরাত্রি হল মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন। এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয়। মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিব শঙ্করের উপাসনা করলে জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করা সম্ভব হয়। পুরাণ অনুসারে মহাদেবকে পতি হিসেবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয়। এই শিবরাত্রিতেই স্বামী হিসেবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী। শিবের মতন স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিনে উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন। মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, অর্থাৎ সকালবেলা সূর্য ওঠার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। তারপর মহাদেব ও পার্বতীর পুজোর সংকল্প গ্রহণ করুন। শিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয়। সেদিন রাতের 4 প্রহরে পুজো করতে হয়। মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস পালন করার রীতি প্রচলিত আছে। এরপর নতুন পোশাক পরে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন। এরপর পুজোর স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন। দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করুন। পঞ্চ উপচারের সাহায্যে শিব ও পার্বতীর পুজো করুন। ভাং, ধুতুরা ফুল, বেলপাতা, বেলফল, আকন্দ ফুল দিয়ে মহাদেবের পুজো করুন। শিবত্রস্ত পাঠ করুন। পরের দিন আবার শিবের পুজো করে তারপর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন। এভাবেই মহাশিবরাত্রির দিনটিকে পালন করুন। অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপা সান্নিধ্য লাভ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের শিবরাত্রি নিয়ে অন্যান্য ভিডিওগুলো চ্যানেলে আপলোড রয়েছে, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন।